দুনিয়া, তাই না? যে দেশে আছি আমরা মুসাফির, আল্লাহ আমাদেরকে পাসপোর্ট এবং ভিসা মেদ দিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। মেদ শেষ, চলে যাইতে হবে। আল্লাহ পাক কোরআনে ঘোষণা করছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জন্ম আছে তার মরণ আছে। বলেন বাবারা, যে জন্ম নিছে মরবো না? কবরে যারা রয়েছে আজকে, যারা যে গোরস্থানের উদ্যোগে, তারা কি মরছে না আছে? মারা গেছে না আছে? তারা কি আইসে ওয়াজ শুনতেছে না? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জন্ম আছে তার মরণ আছে। এই দেশে আমরা রয়েছি, আমরা আছি এখন বিদেশ। যেই মাত্র আজকে এখন কথা বলতেছি, একটু পরে কথা বলতে পারবো এরকম গ্যারান্টি আছে? নাই। বাড়ি ফিরতে পারবো এরকম ডকুমেন্ট আছে? আজকে মরলে কালকে কবর, কবরে চারজনে কাঁধে করে এমন গাড়িতে উঠাবে, দুনিয়ার জমিনে প্রত্যেকটা গাড়ির ড্রাইভার হলো একজন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি আমাকে যেই গাড়িতে চড়াবে, যেই গাড়িতে উঠাবে রে বাবা, সেই গাড়ির ড্রাইভার হলো চারজন। চারজনে কাঁধে করে কবরে নিবে। কবরে নিয়ে তিনজন কবরে নামবে। নামার পরে দাফন কাফন শেষ। কবরটা 40 কদম ছাড়ার সাথে সাথে দুইজন ফেরেশতা আইসা হাজির হবে মুনকার নেকির। প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। দুনিয়ার জমিনে যে মানুষ আল্লাহর পরিচয় জানে না, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করে নাই, ওই বান্দার জবান দিয়ে বের হয়ে আসবে না। তখন ওই মুহূর্তে যদি আপনার জবান দিয়ে বাহির হয় লা আদরি, নবীকে দাঁড় করাইয়া প্রশ্ন করবে ওয়ামান নাবিউকা ওয়ামান হাযা রাজুলুল্লাযী বুইসিকুম, তুমি কে কে চিনো? তখন আপনার জবান দিয়ে দুনিয়ার জমিনে নবীর সাথে দুশমনি করেছেন, টুপি দাড়ি জুব্বা নামাজ রোজা হজ যাকাত কালেমা সব ঠিক আছে, বলছেন নবী আমার তোমার মতো, তাহলে নবীর সাথে দুশমনি হয়ে গেছে। নবীর সাথে দুশমনি করলে বাবা আমল আখলাক সমস্ত কিছু বরবাদ হয়ে গেছে। তখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, তোমার আল্লাহকে। দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামান নাবিউকা, তোমার নবীকে। ওই সময় যদি বলেন বাবারা বন্ধুরা আমার জবান দিয়ে বাহির হয়, বাহির হয়ে আসবে লা আদরি, আমি চিনি না জানি না। মিস্টার ইবলিস আইসা বলবে বলো উল ইন্নী আনা রাব্বুকা, আমি তোমার খোদা, আমি তোমার প্রভু। ওই সময় যদি শয়তানকে প্রভু বলেন, তাহলে কবরটা হয়ে যাইব জাহান্নামের গাড়া। দুনিয়ার জমিনে যেই মানুষটা হক্কানি আলেমে বিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে হক্কানি আলেমে বিল্লাহদের সাথে সম্পর্ক রাখছে, বন্ধুত্ব স্থাপন করছে, আল্লাহর ওলিদের বিরোধিতা করে নাই, আল্লাহর ওলির সাথে সম্পর্ক রাখছে রে বাবা, কাল কিয়ামত একা কবরে যাওয়ার সাথে সাথে নবীর দুশমনি করে নাই, নবীর মহব্বত করেছে, নবীরে মহব্বত করছে, নবীর মহব্বত নিয়া খুশু খুশু ভাবে আল্লাহর হুকুম ফরজ নামাজ আদায় করার পরে আল্লাহ নবীজির হুকুম সুন্নত আদায় করিয়া দুনিয়ার জমিনে যেই মানুষটা বেশি বেশি নফল ইবাদত করছে রে বাবা, ওই মানুষটা দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা হয়ে গেছে। ওই বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, সাথে সাথে আল্লাহ পাক কবুল করে নেয়। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সহবতে থাকো। সত্যবাদী কারা বাবা? দুনিয়ার জমিনে যারা আল্লাহর হুকুম ফরজ, নবীজির সুন্নত, নবীজির সুন্নতের পায়রবি করে নফল ইবাদত করতে করতে আল্লাহ পাকের সান্নিধ্যে পৌঁছে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে রে বাবা। তাদের সাথে সম্পর্ক রাখলে
কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের জায়গা হবে জান্নাতে। আর যদি আপনি আলেম উলামাদেরকে মহব্বত করেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, সাথে সাথে আল্লাহর ওলির সাথে আপনারও জায়গা হবে জান্নাতে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বাবাজিরা, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে জন্মেছি যারা, জন্মগ্রহণ করেছি যারা, মরণ তাদের হবেই। কারণ ওই মরণের যন্ত্রণা প্রত্যেকটা নফসের বহু বচন হলো আনফুস। প্রত্যেকটা নফস মৃত্যুর পেয়ালার স্বাদ গ্রহণ করবে। রুহু মরে না, মরে না, রুহু হলো আল্লাহ পাকের আদেশ। নফস মরে, নফস মৃত্যুর পেয়ালার স্বাদ গ্রহণ করবে। এই নফসে আম্মারা থেকে যদি বাবা নফসে মুতমাইন্নায় পৌঁছতে চাও, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো রসুলকে মহব্বত করো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে খুশু খুশু ভাবে আল্লাহর ভয় নিয়া, নবীর মহব্বত নিয়া আদায় করো। যদি আদায় করতে পারো রে বাবা, একটা সেজদা যদি আল্লাহর কুদরতি কদম মুবারকে তোমার লেগে যায়, জীবনের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন ওই সেজদার উসিলায়। চিৎকার করে বলি মারহাবা। একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদে মুহাম্মাদ, হায় হায়, ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। কবরেরি আযাব যদি মানুষ জানিত, ঘরবাড়ি সারিয়া দিয়া পলাইতো, হায় হায়, ঘরবাড়ি সারিয়া দিয়া পলাইতো। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে মহব্বতে, মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, হায় হায়, ওয়া আলা মুহাম্মদ। নবীর প্রেমে যার দিল ভাই কাঁদে না, নবীর প্রেমে যার দিল ভাই কাঁদে না। রোজ হাসরে নবীর দেখা পাইবা না, হায় হায়, রোজ নবীর দেখা পাইবা না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা, পড়েন পড়েন মহব্বতে, জবান খুলে, মুহাম্মদ, হায় হায়, ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বাবাজিরা, বন্ধুরা আমার, কথা কোথায় রেখেছিলাম? জন্ম যার আছে, মরণ তার আছে। বাবারা, বন্ধুরা আমার, ওই কবরের সাথী নবী ছাড়া কোনো উপায় নাই। নামাজ পড়েছি, সেজদা দিছি কাকে? আল্লাহকে। সেজদার মালিককে আল্লাহ। বাবাজিরা, গভীর মনোযোগ। কিন্তু কবরে নবীরে দাঁড় করাইয়া, ওই মদিনাওয়ালা কামলেওয়ালা নবীরে দাঁড় করাইয়া জিজ্ঞেস করবে, একে তোমরা চিনো? দুনিয়ার জমিনে যদি বাবা কোনো মানুষের কোনো উম্মতের নবীর সাথে সম্পর্ক না থাকে রে বাবা,
কাল কবরে গেলে নবী চিনবেন না, আর নবী যদি না চিনেন কবর হয়ে যাইবে জাহান্নামের গাড়া। নবী যেই কবরে থাকবে ওই কবরে মুনকার নেকির আসবে না, ওই কবরে মুনকার নেকির সওয়াল জবাব করবে না, কারণ ফেরেশতা কুলেরও নবী হইলেন আমার আপনার নবী। কথা ঠিক কিনা? জিবরাইলের নবী আমার নবী, কথা ঠিক কিনা? আজরাইলের নবী আমার নবী, কথা ঠিক কিনা? মিকাইলের নবী আমার নবী, কথা ঠিক কিনা? আজরাইলের নবী আমার নবী, কথা বলেন ঠিক কিনা? ওই বাবারা, বন্ধুরা আমার, ওই মরণকালে যদি নবীর দেখা না পান, ঈমান নিয়ে যদি মরতে না পারেন, বেঈমান হইয়া যদি কবরে যান, বেঈমান হইয়া যদি মারা যান, রুহুটা কবজ হয়ে যায়, তাহলে বাবা কিয়ামতের আগ পর্যন্ত বাবা ওই কঠিন জাহান্নামের আগুনে জ্বলতে হবে বিচার দিনের আগ পর্যন্ত। গভীর মনোযোগ বাবা, আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল যাও, আমি তো ঘোষণা করেছি কোরআনে কারিমে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জন্ম আছে তার মরণ আছে। দুনিয়াতে নবী মা আমেনার গর্ভ থেকে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবে সাদিকের সময় মা আমেনার খানায় কাবার পূর্বে মা আমেনার ঘরে শুভ আগমন করেছেন। আল্লাহ কয়, আমি আল্লাহ মৃত্যু হইয়া যাইব, আমার বন্ধুর কাছে যাও, জলদি যাও, আমার বন্ধুর কাছে যে যাইবা, যাইয়া দেখবা হুজরার দরজা বন্ধ, ভুলেও টুকা দিবা না। আজরাইল কয়, ওগো মাবুদ, ওগো আল্লাহ, কেন, কিভাবে, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল, আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু যদি কিয়ামত পর্যন্ত দাঁড় করাইয়া রাখে রে, তুই দাঁড়াইয়া থাকবি কিয়ামত পর্যন্ত, ভুলেও টুকা দিবি না। কেন গো মাবুদ, কেন আল্লাহ? আল্লাহ ডাক দেয়া কয়, আজরাইল, এই জন্য টুকা দিবি না, দুনিয়ার জমিনে আমি আল্লাহ সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমার হাবিব, আমার দোস্ত, যার কারণে আজরাইল তোকে বানাইছি, যে না আসলে আজরাইল তোকে বানাইতাম না, এই বিশ্ব ব্রহ্মাণ্ড বানাইতাম না, আসমান জমিন বানাইতাম না, 18,000 মাখলুকাত বানাইতাম না, 80,000 আলম বানাইতাম না রে আজরাইল। সেই হাবিব এর শানে বেয়াদবি আমি আল্লাহ সহ্য করি না। আজরাইল দাঁড়িয়ে আছে, আম্মা জান ফাতেমা মুখমণ্ডল মুছে দিচ্ছেন। আম্মা জান ফাতেমাকে ডাক দেয়া কয়, আম্মা জান ফাতেমা, জান ঘরের দরজা একটু খুলে দেন। আম্মা জান ঘরের দরজাটা খুলতেই পিছন দিকে একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। এমন খিটখিটে কুচ্ছিত চেহারার মেহমান আমি ফাতেমার জীবনে দেখি নাই। আমার নবী ডাক দেয়া কয়, ফাতেমা রে, এটা দুনিয়ার কোনো মেহমান না, এটা হচ্ছে, উনি হচ্ছে মালাকাল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজরাইল ডাক দেয়া কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এখন বলেন তো বাবারা, বন্ধুরা আমার, আজরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার রূহ মুবারকটা একটু দেওয়া লাগবে। আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এই বর্ণনাটা এইভাবে এসেছে। বাবাজিরা, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, আপনার রূহ মুবারকটা একটু দেওয়া লাগবে, তবে এখন যদি দেন কোনো বাধা নিষেধ নাই আল্লাহর পক্ষ থেকে। 100 বছর, 200 বছর, 500 বছর পরেও যদি দেন, আল্লাহর পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নাই। এখন আমার প্রশ্ন হলো, আমার আপনার মরণ কার মর্জি? আল্লাহর মর্জি, কথা ঠিক কিনা? আপনি আমার মরণ কার মর্জি? আল্লাহর মর্জি। কিন্তু কেমন নবীর উম্মত হলেন, নবী চিনলেন না, নবী চিনার চেষ্টা করলেন না, যেই নবীজির মরণ হলো আমার নবীর মর্জি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর পরেও যদি দেন, তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নাই। আজরাইল
আয়েশা সালাম দিয়া কয় রুহ মুবারকটা দেওয়াল থাকবে। গভীর মনোযোগ, আপনি আমার ভিতরে আল্লাহ পাক রুহ দিছে 5টা, আলেম এখানে বসা, কিন্তু আমার নবীর ভিতরে আল্লাহ পাক রুহ দিছে 7টা। চিৎকার করে বলি মারহাবা। দয়াল নবীজির একটা রুহের নাম হলো রুহে ইনসানিয়াত, রুহে সুলতানিয়াত। একটা রুহ মুবারকের নাম আজরাইল। আয়েশা যখন হস্ত মুবারক দয়াল নবীজির সিনা মুবারকে দিছে রে বাবা, কিতাবে আসছে আল্লাহর নবী আজরাইলের হস্ত মুবারক হাত দ্বারা এইভাবে জাকি দিয়া সরাইয়া দিছে। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব কান্দে আর ডাক দিয়া কয় আজরাইল জলদি করে বল, আগে আমার সিনা মুবারকে কি রাখছিলি রে আজরাইল। আজরাইল থরথরি কাঁপে আর বলে ইয়া রাসূলুল্লাহ, কি জানি বেয়াদবি হয়ে গেছে। আমার নবী বলেন না রে না আজরাইল, কাঁদবো তো আমি, তুই কেন কান্দস? কাঁদবো তো আমি, তুই জলদি করে বল কি আমার সিনা মুবারকে রেখেছিলি। আজরাইল কাফে আর থরথরি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার হস্ত মুবারক। দয়াল নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া কয় আজরাইল, আমি নবীর কাছে মনে হয়েছে উহুদ পাহাড়। নবীর কাছে যদি উহুদ পাহাড় মনে হয় রে বাবা, আপনি আমার মরণের সময় যে যন্ত্রণা যে কষ্ট, আপনি আমার কি হবে? আমার নবীজি ডাক দেয়া কয় আজরাইল, আমার উম্মতের ভিতরে ইমানদার কম হবে, ইমানি শক্তি কম হবে, তারা হায়াত পাবে কম, ইবাদত করবে কম, নামাজ পড়বে না, রোজা করবে না। এই মৃত্যুর যন্ত্রণা আজরাইল আমার উম্মত সইতে পারবে না। আজরাইল জলদি করে বল রে আজরাইল, হস্ত মুবারক দেওয়া ছাড়া রুহু কবজ করা যায় কি না? আইয়ো আজরাইল, এই হাত মুবারক দেওয়া ছাড়াও যে রুহু কবজ করা যায়। আজরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হস্ত মুবারক দেওয়া ছাড়া যে রুহু কবজ করা যায় এই এলেম এই বিদ্যা আমার জানা নাই। আমার নবীজি ডাক দেয়া কয় আইয়ো, এই হস্ত মুবারক দেওয়া ছাড়াও রুহু যে কবজ করা যায় এই বিদ্যাটা আমি নবী আজরাইল তোকে শিখাইয়া দিব। চিৎকার করে বলি মারহাবা। ও মা, এখন দেখি আজরাইলের ওস্তাদ আমার নবী, জিবরাইলের ওস্তাদ আমার নবী। কথা বলেন ঠিক কিনা? আজরাইল আইয়ো, কাছে আইয়ো। আজরাইল আসার সাথে সাথে বাবারা আমার নবীজি ডাক দেয়া কয় আজরাইল, আমার আশেক ইমানদার উম্মতের কাছে যখন যাইবি রে, ডান হাতের তালু মুবারকে আমি নবীজির নাম মুবারক মুহাম্মদ লেখা যখন আমার উম্মতের সামনে ধরবি, আমার প্রেমিক আমার আশেক ইমানদার উম্মত, আমি নবীজির শানে ফানাফির রসুল হয়ে যাইব। মৃত্যুর ওই সময় যে রূহ কবজ করবি রে আজরাইল, হাত দিলি কিনা মৃত্যুর যন্ত্রণা বুঝবে না। আমি নবীর প্রেমে দেওয়ানা, ওই সময়ে আমার উম্মত এই মৃত্যু যন্ত্রণা বুঝবে না রে, বুঝবে না। মায়ের কোলে যেইভাবে শিশু দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যায়, ওইভাবে আমার আশেক ইমানদার উম্মত ঘুমিয়ে যাবে। চিৎকার করে বলি মারহাবা। বাবাজিরা